করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম হওয়া ছাড়া। জেনে রাখো মুসলমানের ব্যাপারে তোমাদের রব কি বলছে, তোমাদের রাসূল কি বলছে। عن ابي هريره رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছে তিনি, ইয়াকুল, আল্লাহর নবী বলছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ। তোমার এই ওয়াজের টাকা কেমনে কি হবে বুঝি না আমি। তোমার এই যাকাত, তোমার এই হজ, তোমার এই মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা কেমনে তোমার উপকার করবে আমার মাথা কাজ করে না। যখন আমি এই হাদিস পড়ি আমার মাথা আরো কাজ করে না। চকরিয়ার মানুষ, একটু চুপ করে একটু হাদিসটা শুনে দেখো তো তুমি কি বুঝো। এই হাদিসটা পড়ে আমি কি বুঝি না হয় না বললাম, তুমি কি বুঝো দেখো তো, বুঝো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নিশ্চয়ই কিয়ামতের দিন, নিশ্চয়ই কিয়ামতের দিন এই মানুষগুলো যখন এভাবে সিরিয়াল দাঁড়াবে, যে যাকে ভালোবাসতো সে তার সাথে উঠবে। হ্যাঁ, রোনালদোওয়ালা রোনালদোর সাথে উঠবে, রিভালদোর সাথে উঠবে, আওয়ামী লীগের সাথে, বিএনপির সাথে, জামাতের সাথে, চরমনার সাথে, আক্রোশের সাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেগুলো আছে তেমন কাউকে তেমন পরোয়া করে না, শুধু হাদিস কোরআনের অনুসরণ করে তারা তাদের সাথে। বুঝাতে পারেনি মনে হয় না। আবার বাংলাদেশির সাথে উঠবে না, ইন্ডিয়ার সাথে উঠবে না। এখানে কর্মের উপর নির্ভর করে যে যাকে ভালোবাসে তার হাসর তার সাথে হবে। বুঝে আসছে না আসেনি? এখানে দেশের কোনো বিবেচনা নাই। এই চকরিয়া, কুমিল্লা, ঢাকা এসব সিস্টেম থাকবে না। সিস্টেম থাকবে যে যাকে মোহাব্বত করেছে তার হাসর তার সাথে হবে। বুঝে আসছে না আসেনি? দেখো তো হাদিসটা শুনে তুমি কি বুঝো, দেখো। বলছে যে নিশ্চয়ই কিয়ামতের দিনে বান্দার কত আমল, জানা করিনি এটা ভালো কাজ, মদ খাইনি এটা ভালো কাজ, মিথ্যা কথা বলেনি এটা ভালো কাজ, যাকাত দিয়েছে এটা ভালো কাজ, রোজা রেখেছে এটা ভালো কাজ, বাবা মায়ের সেবা করেছে এটা ভালো কাজ, মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা করেছে এটা ভালো কাজ, ওয়াজ মাহফিল মানুষকে নসিহতের ব্যবস্থা করেছে, কমিটি হয়েছে এটা ভালো কাজ। কত আরো হাজার হাজার অন্যায় অপরাধ যা আল্লাহ না করেছে সে আল্লাহর ভয়ে করেনি। এই প্রত্যেকটা অপরাধ না করার কারণে এগুলো সবগুলোই ভালো কাজ। সবগুলো কি ভালো কাজ? এভাবে তার লক্ষ লক্ষ কোটি কোটি হয়তো তার ভালো কাজ থাকবে, ভালো নেকি থাকবে। এবার আল্লাহর নবী কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নিশ্চয়ই কিয়ামতের দিনে মানুষের সর্বপ্রথম হিসাব হবে নামাজ। কিসের হিসাব হবে? নামাজ। এবার বোঝেন, আপনি কি বোঝেন আপনি বুঝেন, আমি আর ব্যাখ্যা দিব না এটা। আচ্ছা, এরপরে আল্লাহ নবী বলছে যে নিশ্চয়ই কিয়ামতের দিন মানুষের, আল্লাহর বান্দাদের আল্লাহ সবার আগে জিজ্ঞেস করবে নামাজের কথা। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যার নামাজ ঠিকঠাক হয়েছে সে নাজাত পাবে এবং সফলকাম হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসার। যদি যার নামাজ ঠিকঠাক হয় নাই, নামাজে খারাপই পাওয়া গেছে, নষ্টামি পাওয়া গেছে, নামাজ সে পরোয়া করেনি। দেখুন আপনি কি বোঝেন, আমি যখন পড়ি আমি তো মাথায় কাজ করে না আমার। এখানকার দানবীর চিন্তা করে আমার ঘুম হয় না তা না, ভুলে যাই। কিন্তু যখন দেখি দান করে কিন্তু নামাজ পড়ে না, যখন দেখি যে খুব ভালো ভদ্র কিন্তু নামাজ পড়ে না। মানে এই দেশে একটা সিগারেট খোরকে মানুষ খারাপ মনে করে, বেনামাজিকে খারাপ মনে করে না। কি আশ্চর্য! মানে কোথায় পৌঁছেছে মানুষের বিবেক বুদ্ধি। ইবলিস 1450-1500 বছর মানে পর্যন্ত কতটুকু কাজ করেছে ভাবা যায়? মানে ইবলিস গত 1450 বছরে মাশাআল্লাহ, আল্লাহকে ধ্বংস করুক, আমাদেরকে আল্লাহ ওর থেকে আশ্রয় দিক। ইবলিস কি পরিমাণ পরিশ্রম করেছে যে মানুষের কাছে জানা খারাপ মনে হয়, মদ খারাপ মনে হয়, জুয়া খারাপ মনে হয়, ইভেন মুরব্বীর সামনে এভাবে পায়ের উপরে পা দিয়ে বসা খারাপ মনে হয়। মানুষ মুরব্বীর সামনে পায়ের উপরে পা দেওয়া খারাপ মনে হয়। মুরব্বীর সামনে ছোট বড় সামনে সিগারেট খাবে, ধূমপান করবে, খারাপ মনে হয়। কিন্তু মানুষ নামাজ পড়ে না, এটা খারাপ মনে হয় না। কেউ দাঁড়িয়ে পেশাব করছে, এটা খারাপ মনে হয়। একটু পিছাড়া নামাজ পড়তেছে, এটা খারাপ মনে হয়। কিন্তু কেউ নামাজ পড়ে না, এটা ওর কারো কাছে খারাপ মনে হয় না। নামাজ পড়ে না, পড়বে আস্তে ধীরে, সমস্যা নাই, সেটা খুব ভালো। নামাজ করলো এটি পড়বে শোন, একসময় সবাই পড়বে, বুঝলি? ছেলে নামাজ কলমা পড়ে, আরে ওই রকম আমরাও পড়ি নেই। ছেলে মাশাআল্লাহ ভদ্র নম্র, এলাকায় কোনো বদনাম নাই। শুনেছি 60,000 টাকা বেতনে চাকরিও করে, আর ওর ভাই একটা আমেরিকায় থাকে।
পাগল আর একটা সুইজারল্যান্ড যাবে, ওর জন্য ভিসার ব্যবস্থা হয়ে যাচ্ছে, ওরা পুরো ফ্যামিলি চলে যাবে। তো ছেলে নামাজ পড়ে পড়বে, এগুলা একসময় সময় আসলে পড়ে ফেলবে। মদখোর, জেনাখোর, এগুলো খারাপ। আলহামদুলিল্লাহ মানুষ খারাপ মনে করে, মানুষ করে কিন্তু খারাপ মনে করে, কিন্তু বেনামাজি মানুষ নামাজ পড়ে না, একবারও খারাপ মনে করে না, বড় আশ্চর্য লাগে। আচ্ছা আপনারা বলেন তো, কিয়ামত দিবসে মানুষের সবার আগে হিসাব হবে কি? নাকি জাকাতের, হজের, ওমরার? মনে হয় না, মনে হয় মসজিদ কমিটি হইতে পারলে 100টা মসজিদ বানা দিলে মনে হয় এটার হিসাব আগে হবে না। বিল গেটসের মতো পয়সা হলো হয় যদি কোনো এক মানে পুরো বাংলাদেশের সব মানুষকে 5 লাখ 10 লাখ টাকা করে সব ফকির মিসকিনকে যদি হাদিয়া দেওয়া হয়, আমার মনে হয় আল্লাহ নামাজ বাদ দিয়ে ওটা হিসাব করবে, ঠিক না? অনেক বড় আমল। কিয়ামতের দিন সবার আগে কি হিসাব হবে? যার নামাজ ঠিক থাকবে সে কি হবে? নাজাত পাবে এবং জিতে যাবে। যার নামাজ ঠিক থাকবে না, ওয়াইন ফাসাদাত, যার নামাজ নষ্ট হয়ে যাবে, যার নামাজ ঠিক থাকবে না, ফাকাদ খাবা ওয়া খাসির, সে হবে ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত। যাকাত থাকা অবস্থায় বিপদে পড়ে যাবে, হজ থাকা অবস্থায় বিপদে পড়ে যাবে। বিপদে পড়ে যাবে ওর বাপের জায়গা মসজিদের জন্য ওয়াকফ করে দিছে, বিপদে পড়ে যাবে 50টা মেয়ের বিবাহ হচ্ছে না, ওদেরকে বিবাহ শাদীর ব্যবস্থা করে দিছে। বিপদে পড়ে যাবে এই এলাকার প্রত্যেক মানুষের সাথে ভালো ব্যবহার, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করেছে, সব ভালো আছে, কিন্তু ওর নামাজ ঠিক নাই। আল্লাহর নবী বলছে যে ফাকাদ খাবা ওয়া খাসির, সে ব্যর্থ এবং বিপর্যস্ত হবে। ফাইন তাকাসা মিন ফরিদাতি শাই ক্বাল রাব্বু আযজা ওয়া জাল, যদি ফরজ নামাজের মধ্যে কিছু কমতি হয়ে থাকে তবে মহান আল্লাহ তাআলা বলবেন উনজুরু হাল লিআবদি মিন তাতাওউ, দেখো আমার বান্দার কোন নফল নামাজ আছে কিনা, দেখেন নামাজের কি মূল্য। সুবহানাল্লাহ। ফায়ুকাম্মালা বিহা মান তাকাসা মিনাল ফরিদা, ওই নফল সুন্নত থাকলে এগুলো দিয়ে ফরজ পূরণ করবে। আচ্ছা এটা ভিন্ন কথা, আমাদের তো এখানে বেসিকই নাই, কি নাই? একদিনে কত রাকাত নামাজ ফরজ? এই তো চকরিয়ার মানুষ, এই তো দিন প্রচার গত 50 বছর থেকে হয়ে আসতেছে। আমি বলছি না হচ্ছে না, তবে বড় আফসোস। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কোথায় গিয়ে নিয়ে আসছে? মেরাজ। কোথায়? সব কিছু কিন্তু বুঝছেন জমিনে নামে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নামাজ দিছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা নামাজ দিনে কয়বার? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? যোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। আসরের নামাজ কয় রাকাত? 8 রাকাত। আচ্ছা মাগরিবের নামাজ কয় রাকাত? 7 রাকাত। আচ্ছা ঈশার নামাজ কয় রাকাত? 15 রাকাত। এবার একটা প্রশ্ন করি চকরিয়াবাসীকে, মহিলারাও আছে, মা বোনেরা, না আমি এলাকার আলেমদেরকে শ্রদ্ধা করে বলছি, ভুল বুঝিয়েন না। আমি মূলত বলতে চাচ্ছি, এখানে আমি দাওয়াত দিতে আসছি যে নামাজটা না পড়লে মানুষ মুশরিক কাফের হয়ে যায় সেই নামাজের। আমি মূলত আসলে যে নামাজ পড়ে মানুষ জান্নাতের উপরে চলে যাবে ওই নামাজের দাওয়াত দিতে আসিনি। আমি মূলত বলতে চাচ্ছি যে একটা মানুষ যে ফরজ পড়ে সে সুন্নতে মুআক্কাদা পড়া শুরু করুক, যে সুন্নতে মুআক্কাদা পড়ে সে উইতির পড়ুক, যে উইতির পড়ে সে কিছু কিছু নফল পড়ুক, ইশরাক পড়ুক, চাশতের নামাজ পড়ুক, এটা আমি বলবো। কিন্তু আমি মূলত যারা নামাজ পড়ে আজকে তাদের জন্য ওয়াজই করছি না, যারা নামাজ পড়েন আমি তাদের জন্য ওয়াজ করছি। আচ্ছা একটা প্রশ্ন করবো, যোহরের নামাজ কত রাকাত বললাম আমরা? কত রাকাত? 12 রাকাত। আচ্ছা কিভাবে? এবার আমি ব্যাখ্যা দিই। বড় সুন্নত কয় রাকাত? ফরজ কয় রাকাত? ছোট সুন্নত কয় রাকাত? আচ্ছা 10 পাইলাম। আচ্ছা বড় সুন্নত, ছোট সুন্নত, সুন্নতে মুআক্কাদা বুঝলাম, এটা জোহরকে ইনক্লুড, মানে জোহরকে কেন্দ্র করে এই 6 রাকাত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সুন্নতে মুআক্কাদা বলেন বা সুন্নতে রুতুবা। আচ্ছা 10-এর হিসাব পাইলাম, 12 কেমনে হইল একটু বলেন, বাকি 2 কি? এই মেয়ে নফল কেমনে জোহর হয়? নফল জোহর কেমনে হয়ে গেল বুঝলাম না। না আমি কি বলছি নফল পড়িয়েন না? এই এলাকার আলেমরা যদি আমাকে ঘৃণা করে তাহলে তারা বলবে যে এই হুজুর বলছে নফল না পড়তে। না আমি বলিনি, আমি মূলত বলছি যে জোহরের নামাজ 12 রাকাত আপনি বললেন, তো ছোট সুন্নত 2 রাকাত, বড় সুন্নত 4 রাকাত, এটা আমি বুঝতে পেরেছি কিভাবে। এটা সুন্নতে মুআক্কাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরকে কেন্দ্র করে 6 রাকাত সুন্নত পড়তেন, তিনি আমাদেরকে পড়তে বলেছে।
তো নফল 2 রাকাত যোহর কেমনে হয়ে গেল এটা বুঝলাম না আমি। নফল তো নিজেই একটা নামাজ, যেমন যোহর একটা নামাজ, নফল একটা নামাজ। বুঝতে পারেনি মনে হয়। আপনার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, তৌহিদ। আচ্ছা, এই তৌহিদ আর জামশেদ দুজন মানুষ কি একজন না দুইজন? তো যোহরের নামাজ ফরজ 4 রাকাত পাইলাম, সুন্নতে মুআক্কাদা এটা যোহরকে কেন্দ্র করে আমি তর্কের খাতিরে ধরে নিলাম এটা যোহর, কিন্তু বাকি 2 রাকাত নফল কেমনে যোহরের নামাজ হইলো বলেন আমার একটু। না, আমি বিভ্রান্ত করতে আসি না। তাহলে শুনুন, এবার আমি বলেছি আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেবকে, আমার দাদা হয়, খুব আদর করে আমাকে। বললাম, দাদা যোহরের নামাজ তো 12 রাকাত না, যোহরের নামাজ 20 রাকাত। আমার কয়, ধুর তুই একবার একটা করে ভেজাল লাগাই দিস। আমার কয়, কেমনে রে? আমি বললাম, দাদা বড় সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত কত হইলো? কয় 8। বললাম ষোলো সুন্নত 2 রাকাত কত হইলো? কয় 10। আমি কেন নফল 10 রাকাত 20 রাকাত। আপনি নফল 2 বলে 12 বলছেন, আমি নফল 10 বলে 20 করছি। কোন যুক্তিতে 2 রাকাত নামাজ নফল নামাজ যোহর হইলো, ওই সেম যুক্তিতে আমার 10 রাকাত নামাজ যোহর হয়ে গেছে। বুঝেননি কথা? যে যুক্তিতে আপনার 2 রাকাত নফল যোহর হয়ে যায়, সেই একই যুক্তিতে আমার 10 রাকাত নফল যোহর হইতে পারবে। যদি আমার 10 রাকাত নফল নামাজ যোহর না হইতে পারে, আপনার 2 রাকাত নফল নামাজ কেমনে যোহর হলো বলেন? না, দেখেন তর্কে অনেক দূর নিয়ে যাবে। এখানকার মানুষকে বলে যে তাবিজ দিয়েন না, কোরআন এভাবে ঝুলাইয়েন না, টয়লেটে যান, স্ত্রী সহবাস করেন। এবার এরা যুক্তি দেয় কি, বলে যে হাফেজ, ওর তো মাথার ভিতরে কোরআন, ও কেমনে টয়লেটে যায়? কি করা? একটা বললে আরেকটা, একটা বললে আরেকটা, একটা বলে কোনো মানে আল্লাহ ভীরুতে, যে আল্লাহকে ভয় পাবে, যে কথাটা ঠিক আছে, এটা মেনে নেওয়ার মতো কথা, যে কোরআন কারীম নিয়ে টয়লেটে যাওয়া যায় না, স্ত্রী সহবাস করা যায় না, উজু ছাড়া ধরা যায় না, না, তখন দিবে যে হাফেজ কেমনে টয়লেটে যায়। তো এখানে এই জন্য যুক্তি দিয়ে কথা বলতে চায় না। শুনুন চকরিয়ার মানুষ, এই যে এখানে হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছে যে নিশ্চয়ই প্রথম হিসাব হবে বনি আদমের, আদম সন্তানের মানুষের নামাজ। এই নামাজ হলো ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত। যে ব্যক্তির দিনে 17 রাকাত নামাজ ঠিক থাকবে, আল্লাহর নবী বলছে যে সে জিতে যাবে, সে মুক্ত, আজাদ হয়ে সে মুক্তি পাবে। সুবহানাল্লাহ।